আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিলি ঘোষ। আজ দুপুরে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিনি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। উল্লেখ্য, আজ ভোর 6টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 80 বছর। সকালে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৃত্যুর সময় খালেদা জিয়ার পাশে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থারাইটিস ও ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যাও ছিল তাঁর। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান ছিলেন। তিনি 3 বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। সিলেটে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান। কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এর আগে জেলার 6টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 56 জন প্রার্থী। এর মধ্যে সিলেট 1 আসনে 10 জন, সিলেট 2 আসনে 10 জন, সিলেট 3 আসনে 11 জন, সিলেট 4 আসনে 8 জন, সিলেট 5 আসনে 8 জন ও সিলেট 6 আসনের জন্য 9 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে মৌলভীবাজারের 4টি আসনে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা এই পর্যন্ত 18 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার জেলার 4টি আসনে ভোটার 16,14,936 জন। এর মধ্যে পুরুষ 8,24,454 জন, নারী 7,90,474 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 8 জন। নতুন ভোটার 67,342 জন। ভোট কেন্দ্র 554টি। তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল। মনোনয়নপত্র বাছাই হবে আজ থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় 5 থেকে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে 29 জানুয়ারি 2026। সুনামগঞ্জের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ 17 বছর মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন স্থগিত ছিল। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে 20 জন প্রার্থী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারগাঁও থেকে সরকার বাজার ভায়া উদনাছড়া পর্যন্ত 12.5 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8,75,00,000 টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ জনসাধারণের যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্যের প্রসারের সুযোগ বৃদ্ধি পাবে। এলজিইডি প্রকল্পটি বাস্তবায়িত করছে। সিলেটে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। গতকাল তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল গড়িয়ে বিকেলেও দেখা মেলেনি সূর্যের। এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন সিলেটের আবহাওয়া অফিস। এদিকে মৌলভীবাজারে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। গতকাল শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত 4 দিন যাবৎ তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। হিমেল বাতাসের কারণে চা বাগান সহ পাহাড়ি এলাকায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। গত 2 সপ্তাহ যাবৎ মৌলভীবাজার জেলা সদর সহ অন্যান্য উপজেলা জুড়ে চলছে শীতের প্রচণ্ড দাপট। সন্ধ্যার পর গ্রাম, হাওর ও চা বাগান এলাকার বাসিন্দারা ঘরের ভেতরেও ঠান্ডার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন। চা বাগান সহ পাহাড়ি এলাকা সকাল সন্ধ্যা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। ঠান্ডার সাথে পাল্লা দিয়ে শুরু হওয়া হিমেল বাতাসের কারণে চা শ্রমিক সহ খেটে খাওয়া লোকজন পড়েছেন বিপাকে।
ঘন কুয়াশায় মহাসড়ক সহ আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, গৃহপালিত পশু পাখি ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বন অধিদপ্তর জানায়, বনের পশুরা ঠান্ডায় কাবু হয়ে খাদ্য সংগ্রহ ছেড়ে নিরাপদ আবাসস্থল খুঁজছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের জৈন্তাপুর উপজেলার 6টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ। কম পরিশ্রমে অধিক ফলন, আগাছা ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়া এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মালচিং পেপার সহ প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য হওয়ায় এই পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের মধ্যে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকেরা উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন জমিতে মালচিং পদ্ধতিতে সবজি আবাদ করছেন। কৃষি সমৃদ্ধ চারিকাঠা ইউনিয়নের পূর্ব ভিত্রিখেল গ্রামে একাধিক কৃষক এই পদ্ধতিতে সফলতা পেয়েছেন। মালচিং পদ্ধতির মাটির আর্দ্রতা ধরে রাখে, সারের অপচয় কমায় এবং ফসলের গুণগত মান উন্নত করে। উপজেলার 6টি ইউনিয়নে এই প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 13 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।